সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে নতুন করে আবার ব্লগটা শুরু করলাম। তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তা এখন আছি আমি বন্ধুরা গুপ্তিপাড়া, আমার মাসিমণি বাড়ি এসেছি। আর গোবিন্দকে উৎসর্গ করেই ভিডিওটা স্টার্টিং করলাম। আর যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। আর আমি তো বলেছিলাম যে আমার মা ক্যান্সার পেশেন্ট ছিল, এই 1.5 মাস হলো মারা গিয়েছে। তা মায়ের নামে 45 দিনের বৈষ্ণব সেবার জন্য গতকাল এসেছিলাম 16 তারিখ। তা কালকে বৈষ্ণব সভা গেছিলো, আজকে গুরু সেবা হবে মার নাম উৎসর্গ করে। তা আজকে সারাদিনে কি হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এখানে আমাদের মামিমা বসে আছেন। এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা, মানে আমার জামাই যে সমীরণ তার মা হয়। ঠিক আছে, পাঞ্জাবে থাকে, সে ফোন টোন করে, আমার সঙ্গে কথাবার্তা হয়, তাই তো? চাটা খেয়েছেন? আচ্ছা। মাসিমণি, আমার বাবা যখন মারা গিয়েছিল তখন আর মাসিমণি আমার মার পাশে ছিল প্রায় টানা 1.5 মাস। আর এই যে আমার বোনও এসছে, বোন মার অক্লান্ত পরিশ্রম করে সেবা যত্ন করেছে। আর এই যে আমাদের এক গোসাই মাসিমণি, গুপ্তিপাড়া মাসিমণি, মাসিমণি যে মায়ের দিদি হয়। ঠিক আছে, মাসিমণি এখন নাইটি পরে আছে, লজ্জা পাচ্ছে, অসুবিধা কিছু নেই, কিন্তু বড় বৈষ্ণব। আর এক বড় মা আছে, আরও অনেক আছে, বৈষ্ণব আছে। আর এই দেখুন বন্ধুরা, এই যে আমার মাকে নিয়ে এসেছি, আজকে মায়ের নাম উৎসর্গ করে আজকে গোবিন্দ সেবা হবে। তাহলে চলো, এই আমার মা আর এই মাসিমণি একদিনেই দুজনের বিয়ে হয়েছিল। তা চলুন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। মায়ের বড় দিদি, বড় বৈষ্ণব, আমাদের বড় মা। আমরা ছোটোবেলার থেকে সবসময় বড় মাসিমণিকে বড় মা বলেই ডাকি। মাসিমণি কোনোদিন ডাকতাম না, আমরা আগাগোড়ায় সবাই বড় মা বলে ডাকতাম। এখানে সব গোসাইরা বসে আছে, ওইটা আমার ওই যে মামি বসে আছেন, এই যে গোসাই আছে, এখন সবজি বানাচ্ছে। ঠিক আছে, আর এই যে আমার এক মাসিমণি রয়েছে। কালকে বৈষ্ণব সভা হয়েছিল, আজকে গোবিন্দ সেবা হবে মায়ের নাম উৎসর্গ করে। আর বাড়িতে, আমাদের বাড়িতে এইবারে করা হলো না, কেন ওখানে আমাদের ওখানে সবাইকে পাবো কি পাবো না, এই জন্য এখানেই এসছি। সব কিছু কাজকর্ম এখানেই হবে। আদাবাজ গ্রামের পরিবেশটা তোমাদের ঘুরে দেখাই। দেখো চারি জায়গায় গাছপালা, কি সুন্দর মনোরম পরিবেশ। বন্ধুরা, গ্রাম অঞ্চলে দেখো কত সুন্দর সুন্দর জামরুল হয়েছে, সাদা সাদা জামরুল গাছে দেখো তলায় তলায় পড়ে আছে, কিন্তু এখানে খাওয়ার কেউ নেই। আমাদের টাউনে হলে পরে এই জামরুল আর থাকতো না। তাও তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো এই দেখো কত জামরুল হয়েছে, সাদা জামরুল। কোনোটা কারো বাড়িতে আবার লাল লাল হয়, এটা সাদা। দেখো গাছে দেখো তলায় তলায় সব ভর্তি। এখানে আম গাছ, কাঁঠাল গাছ, খাজা কাঁঠাল, অনেক কাঁঠাল হয়েছে মেসোদের গাছে। লিচু গাছ আছে, দেখো ছোট গাছ, সব বড় বড় কাঁঠাল হয়েছে। একটু গান শোনাবে বড় মা, বলো বড় মা। সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলাম, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে, এই হরিনাম তোমরা গাইবে কবে। সংসার মায়ায় পরে অভিনয় মানুষে মানুষে হবে পরিচয়,
হরি নাম ভজ নামেতে শান্তি পাবে, হরি নাম ভজ নামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলাম। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা 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 আচ্ছা। এখানে দেখো সকালবেলা জল খাবারের জন্য বড় মাসিমণি বড় মা কাঠের জালে হাঁড়িতে ভাত করছে, জল খাবার খাবে। আর এখানে সব সবজি বানিয়ে রেখেছে, এখানে রয়েছে। এটা সকালে জল খাবার, তাই তো? আর সব এক এক করে আসছে। আর ওই যে সীমা দাঁড়িয়ে আছে, আর ওই যে সীমা। সীমাটা হাত দেখিয়ে দাও, কাদা বাড়ি এসছো? হ্যাঁ, সব বসে আছে এখানে। এখন মেসোমশাই বাজার থেকে আসলো, আজ গুরু সেবায় দেবে, আজকে মাছ নিয়ে এসছে। কি মাছ নিয়ে এসছো মেসো? কাতলা মাছ তো? ও রুই মাছ নিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে। তোমার বাজারে পাওয়া যায়, ভোরবেলা আড়তে যেতে পারবে না? আরে বাবা এখন আর বাজারে পাবে মার্কেটে মালই নেই। হ্যাঁ আড়তে গেলে তবু তো ভালো জিনিস হ্যাঁ, ভালো জিনিসই সেটা নেই, ওটা পরে ধোবে আগে কি করবে। এই দেখো বন্ধুরা কত বড় মোচা মেসোমশাই বাজার থেকে নিয়ে এসছে। খুলি বাকি কালকে কাটালি কলার মোচা, নানা করে প্রায় 2.5 কিলোর কাছাকাছি ওজন আছে। 2.5 কিলোর কাছাকাছি ওজন হবে। আর দেখো বন্ধুরা মাছগুলো এখন ধুয়ে নেবে। আর দেখো বন্ধুরা মাছগুলো এখন ধুয়ে নেবে পরিষ্কার করে, ফ্রেশ মাছ নিয়ে এসছে। মাছগুলো ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে। পায়খানায় গেলে বালতি করে দুবার করে জল ঢালতে হবে। বন্ধুরা নোটে শাক বানিয়ে নিচ্ছে, আমরা দিয়ে ডাল হবে, আমরা কেটে নিচ্ছে। আর এখানে গ্যাসে 5 রকম ভাজা হচ্ছে। আর একটুখানি আমি বন্ধুরা চিড়ে ছাতু মুড়ি দুটো খেয়ে নিই, কেন আমার একটু ওষুধ খেতে হয়, খালি পেটে থাকা যায় না। সীমা কি করছে এখানে? এই তো মাছের বাগানটা ঘুরে ঘুরে দেখছি, বাড়ির বাগানটা। চারি জায়গায় গাছপালা না? ভালো লাগছে, কি না গাছ নেই মাসির বাড়িতে, নারকেল, নিম, বাতাবি লেবু, কাচ্চি লেবু, হয়েছে তাই তো? হ্যাঁ নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ সব আছে। লেবু হয়েছে, বাতাবি হ্যাঁ। লেবু, ছোট্ট গাছ। তারপরে এটাকে কি বলে না, পাইন গাছ না কি বলে, বাঁশ গাছ। তোমাদেরও তো সেই বাগান আছে, আমাদের ছোট মাসির বাড়িটা দেখি, ভালোই লাগছে না? খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। লেবু হয়েছে এই গাছগুলোতে, আবার কাচ্চি লেবু হয়েছে। হ্যাঁ, ওই যে দেখো এখানে বন্ধুরা আবার কাগজি লেবু হয়েছে। কাচ্চি লেবু হয়েছে গাছে। দেখো বন্ধুরা কাগজি লেবু হয়েছে, ছোট্ট লেবু গাছ কিন্তু অনেক লেবু হয়েছে। পুরো গাছে পুরো ভর্তি হয়ে গেছে একদম। হ্যাঁ বন্ধুরা রান্নাবাড়ি হচ্ছে, আর এখানে জল খাবারের জন্য গরম ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, এসব সবাই খেতে বসেছে। এই কড়াইটা বসানো থেকে না না বসানো
এইটা আর কি বসা কাটা করবো আগে সব ভিডিও না বলি আরে এখানে বল ও ভাত ডাল আমরা দিয়ে টকের ডাল আমরা আরো সিদ্ধ দেবো লঙ্কা পুরা এত রোদ, গাছের পাতাও সেরকম নড়ছে না, গাছতলায় ছাওয়ায় দাঁড়িয়ে আছি। ওদিকে জলখাবার খাওয়া দাওয়া হলো, গরম ভাত, আলু সিদ্ধ, ডাল, আমরা দিয়ে টকের ডাল অল্প করে খেলাম, সবাই খাচ্ছে। আর ওইদিকে রান্নাবাড়িও হচ্ছে। ওই যে ভাগনা এখন খেয়ে একটু ওই যে বাগানের দিকে ঘুরতে বেরিয়েছে, ওই যে যাচ্ছে। আর বাগানের পরিবেশটা সত্যি খুবই সুন্দর লাগে দেখতে। তা যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তোমরা অবশ্যই দেখবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো।